স্নেহের শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক এবং শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি দীর্ঘদিন ধরে ভাবছিলাম অনলাইনে অনেক শিক্ষয়িত্রীদের নানা রকম ভিডিও কন্টেন্ট দেখে আমি দীর্ঘদিন ধরে ভাবছিলাম যে আমিও দু একটা ভিডিও কন্টেন্ট ফ্রি শিক্ষার্থীদের জন্য দিতে পারি কিনা। আমি দীর্ঘদিন পড়ানোর যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেই ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি দীর্ঘদিন ধরে ভাবছিলাম। আবার প্যারালালি ভাবছিলাম যে ভিডিও দিতে গেলে তো আসলে একটু স্মার্ট ভিডিও কন্টেন্ট বানানো উচিত, যেখানে এটা ক্লাসরুমের এনভায়রনমেন্টটাও থাকবে একদম লেটেস্ট। তো সেই সুবাদে অনলাইনে আমার চোখে পড়লো যে স্মার্ট বোর্ড, ডিজিটাল টাচ আই বোর্ড, এগুলো নানা রকম কোম্পানি বাংলাদেশে ইম্পোর্ট করে সেল করার চেষ্টা করছিল। ওদের সাথে আমি দু এক জায়গায় কথাও বললাম, কথা বলে দেখলাম যেগুলোর প্রাইস আসলে একদম গগনচুম্বী। তখন আর আমি আসলে আমার আগ্রহ থাকলেও যে স্বাদ আর সাধ্যের ব্যালেন্স না হওয়াতে আমি খুব একটা আর আগে যাইনি। সম্প্রতি আলামিন ভাই, আহ, তার সাথে তার অ্যাডের মাধ্যমে একটু কমিউনিকেশন হলো। তো ওনার সাথে কথা বলে মনে হলো যে উনি আসলে খুব ভালো প্রোডাক্ট দিচ্ছেন এবং খুব সামান্য প্রফিট করছেন এবং প্রোডাক্টের কোয়ালিটিও ভালো। তো ওনার সাথে কথা বলে আজকে একটু আমার অফ ডে আছে, ওনার মালিবাগের আউটলেটে ভিজিট করতে চলে আসলাম। ওনার যদিও কাঞ্চন পৌরসভায় ওনার একটা আউটলেট আছে, আরও বিভিন্ন আউটলেট ওপেন করবেন। তা আমার জন্য এটাই নেয়ার ডিস্টেন্স ছিল, জিগাতলা থেকে একদম খুব দ্রুত চলে আসছি। আজকে খুব ট্রাফিক জ্যামও ছিল না। তো উনি আসার সাথে সাথে আমাকে খুব কর্ডিয়ালি রিসিভ করলেন এবং আমি আমার আগ্রহের কথা জানালাম যে ভাই আমি একটু চিন্তা করছিলাম যে একটা স্মার্ট বোর্ড কালেক্ট করে কিছু ফ্রি ভিডিও কন্টেন্ট বানানো যায় কিনা, শিক্ষক শিক্ষার্থীদের যদি কিছুটা উপকারে আসে বা আমার অভিজ্ঞতাটা শেয়ার করা যায় কিনা। তো উনি বললেন যেহেতু আপনি বোর্ডের মাধ্যমে কিছু কন্টেন্ট বানাতে চাচ্ছেন, আসেন আমার বোর্ডটা ভিজিট করে আপনি একটু ব্যবহার করেই দেখেন না কতটা এটা আসলেই ক্লাসরুম ফ্রেন্ডলি। তো যথারীতি ওনার পরামর্শ বা রিকোয়েস্টে আমি বোর্ড ব্যবহারের জন্য দাঁড়িয়ে গেলাম, বা ওনার বোর্ড সম্পর্কে দেখে আমার কি অভিজ্ঞতা হলো বা সেটারই একটা ছোট্ট রিভিউ। চলুন আমরা আজকে, আমি যেহেতু ম্যাথের টিচার, আমি একটু ম্যাথের দু একটা ছোট্ট জিনিস আলোচনা করে বোর্ডের ব্যবহারটা একটু দেখি। যেমন আমরা একদম শিক্ষার্থীদের যখন পড়াতে যাই, তখন শুরুতেই কিন্তু আমরা বর্গের সূত্র পড়াই, যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এবং সেকেন্ডলি আমরা পড়াই হলো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমি এই জিনিসটা কেন লিখলাম, এগুলাকে আমরা ইংলিশে ফর্মুলা, বাংলায় সূত্র বলি। আচ্ছা, এই সূত্রগুলো লেখার আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো যে আমরা কিন্তু সূত্র এবং অনুসিদ্ধান্ত গুলিয়ে ফেলি, কিন্তু সূত্র একটা জিনিস, অনুসিদ্ধান্ত আরেকটা জিনিস। সূত্র এক ধরনের ব্যবহারে আসে, অনুসিদ্ধান্ত আরেকটা ব্যবহারে আসে। আমরা আগে অনুসিদ্ধান্ত লিখি এবং কোনটা কোন কাজে আসে সেই ব্যাপারটা বলার জন্যই আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে এই সামান্য একটা সময় নেওয়া। আমরা যদি এইগুলার করোলারি বা অনুসিদ্ধান্ত লিখি বাংলায়, আমরা যেহেতু আমাদের দেশে বাংলা ভাষণ ইংলিশ ভাষণ দুইটাই চালু আছে, করোলারি বা অনুসিদ্ধান্ত, যেমন আমি এই দুইটা সূত্র থেকেই এই টুয়াইস এবিকে শিফট করে আমরা কিন্তু এটা থেকে আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত লিখি, তাহলে আমরা লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, জাস্ট এই টুয়াইস এবিটা রাইট সাইড থেকে লেফট সাইডে পক্ষান্তর করে দিলেই কিন্তু আমরা পাচ্ছি একটা নতুন সিদ্ধান্ত, যেটাকে আমরা অনুসিদ্ধান্ত বলছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এবি। আমি যদি এইটা থেকে লিখতাম তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি হতো, এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস প্লাস টুয়াইস এবি হয়ে যেত। একটু আমি ইরেজ করে নিই। প্লাস টুয়াইস এবি। প্রশ্ন হলো, এটা আসলে শেখানো আমার মূল উদ্দেশ্য না। আমার উদ্দেশ্যটা হলো
এই সূত্র আর অনুসিদ্ধান্তের মধ্যে ডিফারেন্স কি, আর সূত্র থেকেই আসলে কিছু টার্ম লেফট থেকে রাইটে নিলে বা একটু ট্রান্সপোজ করলেই কিন্তু আমরা কিছু নতুন সিদ্ধান্ত পাই, যেগুলোকে অনুসিদ্ধান্ত। সূত্র কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্সপানশন অথবা সিম্পলিফিকেশনের জন্য ইউজ হয়, কিছু সূত্র হয়তো বা ফ্যাক্টরাইজেশন অথবা প্রোডাক্ট বের করার ক্ষেত্রে ব্যবহার হয়। আর অনুসিদ্ধান্ত কিন্তু মোস্ট অফ দ্য কেসেস আমরা ব্যবহার করি হলো মান নির্ণয়ের ক্ষেত্রে, যে কিছু গিভেন ভ্যালুজ আছে সেগুলো সাবস্টিটিউট করার ক্ষেত্রে কিন্তু আমাদের যে গিভেন এক্সপ্রেশনগুলো থাকে সেগুলোকে কনভার্ট করে মান বসানোর উপযোগী করার জন্যই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অনুসিদ্ধান্তগুলো ব্যবহার করি। আর কোনোভাবেই সূত্র থেকে অনুসিদ্ধান্ত বা সূত্রগুলো কিভাবে প্রাপ্ত হয় সেগুলো আসলে প্রমাণ সহ বুঝে পড়া উচিত, কোনোভাবেই মুখস্থ করা যাবে না। আর এখন তো নতুন এডিশনের বইগুলোতে ম্যাথমেটিক্যালি প্রুফের পাশাপাশি জিওমেট্রিক্যালি এবং নানান ওয়েতে কিন্তু সূত্রের প্রমাণগুলো আছে। আমি শিক্ষার্থীদের স্পেশালি ইম্পর্টেন্স দিব যে তোমরা এগুলো অবশ্যই বুঝে পড়ার চেষ্টা করবো। আর ম্যাথমেটিক্সে তো কোনোভাবেই মেমোরাইজ করা যাবে না, এই একটা ব্যাপার। যখনই তুমি মেমোরাইজ করবা তখন তুমি বুঝবা যে তোমার ম্যাথ শেখাটা তোমার জন্য খুব টাফ হয়ে যাচ্ছে। এই জন্য বুঝে পড়ার চেষ্টা করবা, নিজে অ্যানালাইসিস করলেও বা এই যে আমাদের মতো অনেক শিক্ষকরা তো এখন অনলাইনেও অনেক কন্টেন্ট দিচ্ছে, সেগুলো ফলো করেও কিন্তু সরাসরি ফিজিক্যালি কাউকে ভিজিট না করেও কিন্তু তুমি আসলে অনেক ভালো ধারণা পেতে পারো। তো যাই হোক, এটা হলো আমার ম্যাথ টিচার হিসেবে আমার একটা সামান্য একটু পড়ানোর আইডিয়া দেয়া। আর এটা খুবই ভেরি সিম্পল এবং ভেরি বিগিনিং নলেজ ম্যাথমেটিক্সের। হয়তো ইনশাল্লাহ ইন ফিউচার আরও ভালো অ্যাডভান্স নলেজ রিলেটেড ভিডিও কন্টেন্ট যদি সুযোগ হয় তৈরি করার চেষ্টা করব। আর বিশেষ করে এই বোর্ডটা ব্যবহার করে এবং আলামিন ভাইয়ের সাথে কথা বলে আমি ওনার বোর্ডের দুইটা ভার্সন এট এ টাইম বোর্ডের মধ্যে আছে, একটা হলো উইন্ডোজ আর একটা হলো অ্যান্ড্রয়েড। উইন্ডোজটাও দেখলাম খুব লেটেস্ট এবং খুবই স্মুথ, অ্যান্ড্রয়েড এবং অ্যান্ড্রয়েডটাও খুব লেটেস্ট এবং খুবই ভালো। আর স্পেশালি এটার ইন্টারনাল কনফিগারেশন এত ভালো, আর এটার আউটলুকও ভালো, এটার সাউন্ড সিস্টেম, মাইক্রোফোন, বিল্ট ইন ক্যামেরা, মানে এটাতে নাই কি। আর আমি বিশেষ করে চিন্তা করি যে এখন তো যেমন মোবাইল একটা ডিভাইস চলে আসছে যে অল ইন টুগেদার, ক্যামেরার কাজটা হচ্ছে, টাইপের কাজ হচ্ছে, কত কিছু হচ্ছে আমাদের মোবাইল দিয়ে। হ্যাঁ, তো এই ডিভাইসটা আমরা আরেকটা এই বড় ডিসপ্লেটা কিন্তু খুব ভালো রেজুলেশনের ডিসপ্লে, এবং আমি চাইলে কিন্তু এই অ্যান্ড্রয়েড বাসা টিভি হিসেবেও ইউজ করতে পারবো। অর্থাৎ এখন আসলে আমার ধারণা এই একটা বোর্ড থাকলে আমার ধারণা যে আর কিছু লাগবে বলে আমার মনে হয় না। কম্পিউটারের কাজ হচ্ছে, ওই এই যে যেহেতু এটা অ্যান্ড্রয়েড ভার্সন, অ্যান্ড্রয়েডের সকল কাজ হচ্ছে, প্যারালালি টিভির কাজ হচ্ছে। তা আমার মনে হয়, এবং উনি যেহেতু খুব রিজনেবল প্রাইসে দিচ্ছেন আর প্রোডাক্টটার তো উনি একদম ওয়ারেন্টি গ্যারান্টি সহ দিচ্ছেন, এটা তো আরও ইন্টারেস্টিং ব্যাপার। মানে কোনো কারণে যদি প্রোডাক্ট কোনো রকম কলাপস করে আপনাকে একদম ব্র্যান্ড নিউ আবার দেওয়ারও সম্ভাবনা আছে। ওনার এই ধরনের, যদি ওনার কন্ডিশন স্যাটিসফাই করে, এই ধরনেরও শর্ত সাপেক্ষেই উনি প্রোডাক্ট সেল করছেন। তো আলামিন ভাইয়ের জন্য শুভকামনা থাকলো, টাচাই পাওয়ার জন্য আমার বিশ্বাস ভবিষ্যতে ভালো করবে। আর আমার ধারণা এখন অনেক শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী বা বিভিন্ন কোচিং সেন্টারগুলো এই ধরনের ডিজিটাল ক্লাসরুম বানানোর জন্য টাচ মানে স্পেশালি ইন্টারেক্টিভ বোর্ড প্যানেল কালেক্ট করার চেষ্টা করছেন। আমার ধারণা ওনার সাথে যোগাযোগ করলে আমি যেমনটা মানে অনেকটা সন্তুষ্ট কথা বলে হয়তো আমি ভেরি সুন একটা কালেক্ট করব। আশা করছি যে আপনারাও ওনার সাথে যোগাযোগ করে আপনাদের স্বাদ এবং সাধ্যের সম্মেলন ঘটিয়ে টাচাই বোর্ড কালেক্ট করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আমার উদ্দেশ্য নিয়ে যদি আগাতে পারি আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।